আপনার কম্পিউটারটি বা ল্যাপটপটি এক ক্লিকে রিফ্রেশ বা স্ক্যান করুন। কম্পিউটার হবে সুপার ফাস্ট। আপনার প্রত্যেকটি ড্রাইভ স্ক্যান অথবা রিফ্রেশ হবে মাত্র এক ক্লিকে। আরেকটি কম্পিউটার স্ক্যান বা রিফ্রেশ করার অথবা সুপার ফাস্ট করার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তরুণ টেক ওয়ান থেকে তরুণ আছি আপনাদের সাথে। তো চলুন কাজটি কিভাবে করব আমরা দেখি। বন্ধুরা, তরুণ টেক ওয়ান থেকে সবাইকে স্বাগতম। দেখুন, আমার কম্পিউটারে অথবা ল্যাপটপে আমি একটা ক্লিক করছি, আমার কম্পিউটারটা মুহূর্তের মধ্যে স্ক্যানিং শুরু হয়ে গেছে। দেখুন, আমার কম্পিউটারে থাকা যতগুলো ড্রাইভ আছে, ড্রাইভের মধ্যে যতগুলো ফাইল আছে, প্রত্যেকটা ফাইলে কিন্তু স্ক্যান হচ্ছে মাত্র একটা ক্লিকেই। এই কাজটা আপনি কিভাবে করবেন, করার জন্য আমরা প্রথমে আমাদের এখান থেকে বেরিয়ে যাব। এরপরে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। এজন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। এই যে দেখুন, একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে। ডকুমেন্টটা আমরা ওপেন করে নেব। এখানে ডকুমেন্টে আমাদের নতুন কিছু কোড লিখে সেভ করে রাখতে হবে। এজন্য আমরা ডকুমেন্ট ওপেন করার পরে প্রথমে আমরা এখানে লিখব ইকো, ICHO, তারপরে স্পেস দেব, তারপরে লিখবো অফ, OFF, তারপরে এন্টার প্রেস করব। তারপরে লিখবো CD, তারপরে স্ল্যাশ, আবার এন্টার প্রেস করব। তারপরে লিখবো ট্রি। লেখার পরে আমার পিসিতে যতগুলো ড্রাইভ আছে, ড্রাইভের নামগুলো এখানে থেকে লিখে দিতে হবে। দেখি আমার পিসিতে কতগুলো ড্রাইভ আছে। দেখুন, আমার পিসিতে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ড্রাইভ আছে। ড্রাইভগুলো সাধারণত CDEFGHI এভাবে থাকতে পারে। আমার এখানে 6টা ড্রাইভ আছে। আপনাদের পিসিতে অথবা ল্যাপটপে ড্রাইভ আরো বেশি থাকতে পারে। তো আমার এখানে 6টা ড্রাইভ আছে, সি থেকে শুরু করে এইচ পর্যন্ত। আমি এই 6টা ড্রাইভের নাম এখানে লিখে নেব। এই জন্য ট্রি দেওয়ার পরে এন্টার প্রেস করব কিবোর্ড থেকে। তারপরে লিখবো সি, তারপরে দেবো ক্লোন, তারপরে এন্টার প্রেস করব, লিখবো ট্রি, তারপরে এন্টার প্রেস করব ডি, তারপরে আবার ক্লোন দেব, তারপরে এন্টার প্রেস করব, আবার লিখবো ট্রি, আবার এন্টার প্রেস করব ই, তারপরে আবার ক্লোন দেব, আবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করব ট্রি, ট্রি লিখবো, আবার এন্টার প্রেস করব এফ, ক্লোন দেব, আবার এন্টার প্রেস করব, ট্রি লিখবো, আবার জি, ক্লোন দেব, এন্টার প্রেস করব, ট্রি লিখবো, এন্টার প্রেস করব, ক্লোন দেব, আবার এন্টার প্রেস করব, ট্রি লিখবো। আমি যেভাবে লিখেছি আপনারাও ঠিক সেম ভাবে লিখবেন। দেখুন, আমার CDEFGH এখানে 6টা ড্রাইভের নাম আমার লেখা শেষ। আমি যেভাবে নামগুলো লিখেছি ড্রাইভের, আপনারাও ঠিক সেম ভাবে নামগুলো লিখবেন। এরপরে নতুন একটি এক্সটেনশন অ্যাড করে নেব। এজন্য ফাইলটি সেভ করে নেব। ফাইল সেভ করার জন্য এখানে সেভ অপশনে ক্লিক করব, সেভ অ্যাজ এ ক্লিক করব। এরপর আমি ফাইলটি কোথায় সেভ করব, ফাইলটি সেভ করার জন্য আমি ডেস্কটপ সিলেক্ট করে দেবো। এখান থেকে যে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এরপর আমি ফাইলের একটি নাম দেব, নাম দিলাম স্ক্যান, স্ক্যান দিলাম। তারপরে যে গুরুত্বপূর্ণ কাজটা, এখানে ডট দেব, তারপরে লিখবো ব্যাট, BAT। এই যে ডট ব্যাট, এই এক্সটেনশনটা আপনারা অবশ্যই দিবেন। দেখুন, আমি কিন্তু এখানে কোনো স্পেস ব্যবহার করি নাই। স্পেস ব্যবহার করলে এখানে কিন্তু সেই এক্সটেনশনটি কাজ করবে না। আমি স্ক্যান লিখে ডট ব্যাট ক্লিক করলাম। এরপরে আমি সেভ অপশনে ক্লিক করব। দেখুন, আমার সেই স্ক্যানটি এখানে ডেস্কটপে জমা হয়েছে। এরপরে আমি এটা এখান থেকে কেটে দেব। এরপর একটু স্ক্যান করে দেখি যে কিরকম হলো। দেখুন, মুহূর্তেই আমার একটা ক্লিক করার সাথে সাথে আমার যতগুলো ড্রাইভ আছে, ড্রাইভের মধ্যে যতগুলো ফাইল আছে, প্রত্যেকটা ফাইল আমার স্ক্যানিং শুরু হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের
ডেস্কটপে বা পিসিতে থাকা যতগুলো ড্রাইভ আছে আপনারা স্ক্যান করে নেবেন। যখনই আপনার প্রয়োজন হবে মাত্র একটা ক্লিক করবেন, মুহূর্তের মধ্যেই আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপটি স্ক্যানিং শুরু হয়ে যাবে। কয়েক সেকেন্ড লাগতে পারে এবং যখনই প্রয়োজন হবে তখনই স্ক্যান করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক শেয়ার করে যাবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। এভাবে আপনার কম্পিউটারটি হবে সুপার 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 ফাস্ট। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই।